কোরআন যদি সেই সংসদে যেতে পারে, পার্লামেন্টে যেতে পারে, একটা চরিত্রহীন মানুষ, একটা লুটপাট বাটপার চালবাজ ধোঁকাবাজ ষাটের বোতাম খুলে এই বাংলার জমিনে ঘুরতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে বর্তমান সময়ের ভেতরে সেই কোরআন দিয়ে, আল্লাহর বাণী দিয়ে যারা, কোরআনুল কারীম দিয়ে যারা কথা বলে, বর্তমান সময়ে এমন একটা প্রজা এসে গেছে, কোরআনের সঠিক কথাগুলো বলে টেকে থাকা বড় দায় হয়ে যায়। সম্মানিত ভাইরা, আজকে সমাজে এই যে কোরআন দিয়ে এত কথা বলা হইতেছে, প্রতিদিন মাহফিল, প্রতিদিন দূর দূরান্ত অনেক দূর থেকে হুজুর এসে বক্তব্য দিয়ে যায়, ওয়াজ করে যায়, জাতির হেদায়েত হচ্ছে না। সমাজে সুদ আছে না নাই? কথা বলেন, ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? তাহলে এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য এই দুনিয়ার ভিতরে একটা গাইডলাইন আছে না না? সেটা কি? আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন যখন সংসদে যাবে, সংসদে গেলে সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, চাপাবাজি, গলাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত বাস্তবায়ন না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমাজের ভেতরে সুদ, ঘুষ, জুয়া, হাউজি লটারি বন্ধ করা যাবে না। এই সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আলেমেরা যখনই বক্তব্য দেয়, যখনই ওয়াজ করে, আমার ভাইরা, তখনই সমাজের ভেতরে কিছু সংখ্যক মানুষ আছে এরা বিরোধিতা করে। এটা নতুন কিছু না, আজ থেকে 1400 বছর আগ থেকে এসেছে। অথচ সুদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, একটি টাকা যারা সুদের নেয়, একটি টাকা যারা ঘুষ খায়, বিশ্ব নবীজি বলেছেন তার মারাত্মক গুনাহ হবে। তার মধ্যে সবচাইতে নিচু মানের গুনাহ যেটা, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। কার সাথে জিনা করা? আপন মায়ের সাথে জিনা করা। সুদ, ঘুষ এগুলো আমাদের খাওয়া যাবে যাবে না। আমার ভাইরা, এই সুদের কথা বললে হুজুররা অপরাধী। হাইরে সমাজ, বর্তমান সময়ে আল্লাহ বরকত দিবে, একজন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের যা মূল্য সমাজে আছে, আলেমদের সেই মূল্য সমাজে এখন না। কিছুদিন আগে এই রাজারহাট কুড়িগ্রামে অপু বিশ্বাস ড্যান্স করে গেল, ড্যান্স করে গেল, গান বাজনা করে গেল, সেই জায়গায় যুবকের কত ভিড়। হাইরে সেলফি তোলার একজনের স্টাইল। সম্মানিত বেড়া, এ ওর উপরে উঠছে, ও আর পাঁচাতে ধরে ছবি উঠে দিছে, কিন্তু সমাজের ভেতরে একজন আলেমের সেই মূল্যটা নাই। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, এদের সেই সম্মানটা যেটা পাওয়ার কথা সেটা সমাজে নাই। আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, সমাজের ভিতরে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন আলেমের যে সম্মানটা পাওয়ার কথা ছিল, বর্তমান সময় এখন সেটা নাই। আমি মুয়াজ্জিন, বিশেষ করে মুয়াজ্জিনের বিষয়টা আমি বেশি বলবো। আমার ভাইরা, বেতন নাই। এই 900 টাকা বেতন 15 মাস পর, মানে মাসে 900 টাকা ঘুরায় ঘুরায় সেই 6 মাস পর পর বেতন দেয়। আছে না না? হাই রে মুসল্লি। সম্মানিত ভাইরা, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। এই বেলাল যখন মুয়াজ্জিনের
দায়িত্ব যখন পেল, কিতাবের মধ্যে এসেছে বেলাল দেখতে তেমন সুন্দর ছিল না, কালো ছিল। পাতিলের হাড়ি কি কালো, তার চেয়ে বেশি কালো ছিল হযরতে বেলাল। দাঁতগুলো ছিল আঁকা বাঁকা, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, জিহ্বাটা ছিল একেবারে ছোট। এই জিহ্বা ছোট হওয়ার কারণে হযরতে বেলাল স্পষ্ট ভাবে কথা বলতে পারতো না, সঠিকভাবে আযান দিতে পারতো না। এই জিহ্বা ছোট হওয়ার কারণে বেলাল আযান ঠিক মতো দিতে পারতো না, আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলতো। এটা নিয়ে ওমর ফারুক বিশ্ব নবীজির কাছে নালিশ করলো, বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বেলাল তো স্পষ্ট ভাবে আযানও দিতে পারে না, ভুল করে। আপনি ওই বেলালকে ওই মুয়াজ্জিন থেকে আপনি প্রত্যাখ্যান করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর ফারুক, যাও আগামীকাল ফজর থেকে মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন সুরাকার সুর দিয়ে আযানের ধ্বনি প্রচার করবে। এশার নামাজের সময় আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, প্রতিদিন তুমি কষ্ট করে শীতের রজনীতে, কুয়াশা ঠান্ডা রাত্রিতে তুমি আযান দিতে এসেছিলা, কিন্তু এখন তোমার আর আশা লাগবে না, কারণ ফজরের আযান থেকে নতুন মুয়াজ্জিন সুর দিয়ে আযান দিবে। আমার ভাইরা, হযরতে বেলাল কোনো কথাই বলল না। বাড়িতে গিয়ে সেদিন বেলাল আর রাতের বেলালের চোখে আর ঘুম আসে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কোন অপরাধের কারণে, কোন ভুলের কারণে আজকে আবার তোমার ঘর মসজিদ থেকে আমাকে মুয়াজ্জিন থেকে প্রত্যাখ্যান করা হলো। আমার চেহারা সুন্দর কালো, দাঁত আঁকা বাঁকা, চুলগুলো উস্কো খুস্কো, জিহ্বা খাটো, স্পষ্ট কথা বলতে পারি না, এই জন্য আজকে আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করা হলো। তোমার কাছে মামলা দায়ের করলাম, তোমার সৃষ্টি দেখে যারা ভুল ধরেছে, আমি বেলাল তোমার কাছে মামলা দায়ের করলাম, তুমি মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সমস্ত মামলাগুলো ডায়েরি করে নিয়েছে। ফজরের ওয়াক্ত হলো, নতুন সুরাকার মুয়াজ্জিন আযান ঘোষণা করল। আযান হয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ফরসা হয় না। আমার বন্ধুগণেরা, যখন ফরসা হয় না, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আযান হবে না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আযান তো দিয়েছে। কি আযান দিল? নতুন সুরাকার মুয়াজ্জিন কণ্ঠ দিয়ে আযানের ধ্বনিগুলো, বাক্যগুলো প্রচার করেছে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলাল ভাঙ্গা কণ্ঠ দিয়ে আযানের ধ্বনিগুলো, বাক্যগুলো প্রচার করত, সে বেলালের আযানের ধ্বনি শুনে লক্ষ লক্ষ কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, এমনকি আরশের লক্ষ লক্ষ ফেরেশতারা আমার আল্লাহকে সিজদা দিত। সেই বেলালকে মসজিদে নববীতে না আনা পর্যন্ত, মিনারে না উঠানো পর্যন্ত, আযান না দেওয়া পর্যন্ত কুয়াশা এমনকি ফরসা হবে না। সম্মানিত ভাইরা, একজন ইমাম, একজন মুয়াজ্জিনের যে মূল্য আছে সমাজে, সেই মূল্যটা বর্তমান সময় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি সেই সংসদে যেতে পারে, পার্লামেন্টে যেতে পারে, একটা চরিত্রহীন মানুষ, একটা
ঘুরতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা সদা সর্বদা প্রশংসা করবো আল্লাহ, গুণগান করবো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক, সকল বলুন আমিন।